অভ্যুত্থানের শততম দিনে আওয়ামী লীগের বিচার ও আহতদের পুনর্বাসন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সমাবেশ থেকে কি বক্তব্য দেয়া হচ্ছে, এখন কোন পর্যায়ে রয়েছে, কেমন সমাগম হয়েছে, সব মিলিয়ে বলবেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? দেশটি জুলাই অভ্যুত্থানের আজ 100তম দিন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যেই সমাবেশটি তারা শুরু করেছেন এবং তারা বলছেন যে আজকে জুলাই অভ্যুত্থানের যে ছাত্র জনতার যে 100তম দিনে এসেও এখন পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আসলে যে হত্যার সাথে জড়িত তাদের অনেকেই এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি, এমনটি তারা বলছেন। এবং এছাড়া যে সমস্ত আহতরা রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখন পর্যন্ত পরিপূর্ণ হচ্ছে না এবং অনেকেই আহত হয়ে হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। তাদের সুচিকিৎসা এখন পর্যন্ত কেন দেওয়া হচ্ছে না, এই সকল বিষয়গুলো তুলে এনেই মূলত আজকের যে জাতীয় নাগরিক কমিটির যে নাগরিক সমাবেশ, সেই নাগরিক সমাবেশটি তারা করছেন। এবং এখানে যারা আহত রয়েছেন তাদের পরিবারের যে স্বজনরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে, সেই শহীদ পরিবারের যারা নিহত হয়েছেন সেই নিহত পরিবারের সদস্যরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং যারা উপস্থিত হয়েছেন তারা ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন এবং তাদের দাবি হচ্ছে একটি মহল এখন পর্যন্ত যে মহলটি যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল অর্থাৎ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যারা যুক্ত রয়েছেন তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এবং বিশেষ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন একটি মহল, সেই অভিযোগটি তারা তুলছেন এবং যে মহলটি তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছেন তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয় সে দাবিটি তারা তুলছেন। এবং বিশেষ করে আওয়ামী লীগ এবং যুবলীগের যে সমস্ত নেতাকর্মীরা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা কিভাবে এখন পর্যন্ত নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না, সেই প্রশ্ন তারা তুলছেন। এবং তারা প্রশ্ন তুলছেন যে জুলাই হত্যাকাণ্ডের সাথে যে দলটি সরাসরি জড়িত ছিল সেই দলটিকে এখন পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল তাদেরকে ঘৃণা জানানোর মতো বক্তব্য পর্যন্ত তারা দিচ্ছেন না বা দিবেন না, এমনটি বলছেন। কেন বলা হচ্ছে সেই প্রশ্ন তারা তুলছেন। সব মিলিয়ে তারা বলছেন যে 100তম দিনে এসেও আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয় এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সুচিকিৎসা করা হয়, সেই দাবি তারা তুলছেন এবং সেই দাবিতে মূলত নাগরিক কমিটির যে সমাবেশ সেটি চলছে। ইতিমধ্যেই নেতাকর্মীরা এসেছেন এবং তাদের যে উত্তেজিত নেতাকর্মীরা রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে আসবেন এবং বক্তব্য রাখবেন। সেই বক্তব্য থেকে তারা আসলে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এখন পর্যন্ত সমাবেশটি চলছে। জি জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবারও আপনার কাছে।